টাঙ্গাইলের যমুনা সেতুর আগে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে জেলার মির্জাপুর রেল স্টেশন পর্যন্ত রেল ক্রসিং রয়েছে ৪৬টি। তার মধ্যে কালিহাতী, টাঙ্গাইল সদর, বাসাইল ও মির্জাপুর উপজেলার অতি গুরুত্বপূর্ণ ৩০টি রেল ক্রসিংই অরক্ষিত। নিরাপত্তা কর্মী না থাকায় রেললাইন পারাপার যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তবে অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা সেতুর আগে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন পর্যন্ত ১৯টি রেল ক্রসিংয়ের মধ্যে ৬টি রক্ষিত ও বাকি ১৩টি অরক্ষিত। ঘারিন্দা রেল স্টেশন থেকে মির্জাপুরের মহেরা রেল স্টেশন পর্যন্ত ১৮টি রেল ক্রসিংয়ের মধ্যে ১২টি অরক্ষিত ক্রসিংয়ে গেটম্যান নেই। মহেরা রেল স্টেশন থেকে মির্জাপুর উপজেলা রেল স্টেশন পর্যন্ত ৯টি রেল ক্রসিংয়ের মধ্যে ৫টি অরক্ষিত। অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে। প্রায় হতাহতের ঘটনায় চলাচলকারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমাদের দুই পাশে স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, ছোট ছোট পোলাপান পারাবার হয়। এখন সমস্যা হচ্ছে এখানে কোনো গেটম্যান নাই। গেটম্যান থাকলে এলাকার এবং জনস্বার্থে সবাই উপকার হবে আর কি। এর জন্য আমরা একটা অতি দ্রুত একটা গেটম্যান চাই। এখানে আমরা আমাদের পাশের গ্রামে এখানে আমরা চলাফেরা করি, অবিরত চলাফেরা করি আর কি। যতটুকু দেখতেছি এখানে অনেক মানুষ মারা যায়। এখানে একটা রেল ক্রসিং একটা খুবই প্রয়োজন, খুবই দরকার। কারণ এখানে অনেক অটো রিক্সা, তারপরে হচ্ছে ভ্যান, মোটরসাইকেল যাতায়াত করে। তো কিছুদিন আগেও একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা রেল ক্রসিং দরকার। এখানে অনেকবার বলা হয়েছে, এখানে করছিল, সম্মেলন করছিল এই রেল গেটের জন্য। তাও এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সরকার থেকে বা উপর থেকে এরকম ভাবে কোনো কথাবার্তা এখনো আসে নাই। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে মির্জাপুর পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে কমপক্ষে ১৬ থেকে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০২৪ সালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৩ জনে। ২০২৩ সালে যথারীতি মারা যান ৪০ জন। মূলত অরক্ষিত রেল ক্রসিংগুলোতে ট্রেন কাছাকাছি চলে এলেও পাশে হাইওয়ের যানবাহনের শব্দে শুনতে না পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত গেটম্যানের দাবি এই পথে চলাচলকারীদের। এখানে পাশে পশ্চিম পাশে একটা বাজার আছে, একটি স্কুল আছে, একটা আপনার কলেজ আছে এই পাশে হাতিয়া। তো এখানে যাতায়াতের খুব অসুবিধা হয়, বিঘ্ন ঘটে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, অনেক লোক মারা যায় পারাবারের সময়। দুই লাইন একত্র হওয়াতে এখানে শব্দটা এক হয়ে যায়। এক হওয়ার কারণে এখানে অনেক লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। গেটম্যান থাকলে সব ভালো হয়, সব সাথে ভালো হয়। কারণ এখানে যাতায়াতের কোনো সিগন্যাল পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। একটা ট্রেন আইলে আর হুট করে দেখা যায় না, মানুষ মারা যায়। গেটম্যান হইলে ভালো হয়। তখন ট্রেন আইলে হেলা ওইটা ফালাই দিব, আবার হইলো ওই যাবো জায়গায় দিব, তখন আমরা চলাফেরা করা। আসলে এখানে খুব রিস্ক, হাই রিস্ক। অনেকেই এখানে দুর্ঘটনা অলরেডি অনেকটি হয়ে গেছে। আপনার এখানে একটা পাহারাদার বা অন্য কোনো একটা ভালো একটা থাকলে, সিগন্যাল একটা বাসবুস থাকলে বা একটা নৌকার মাধ্যমে হইলে সবচেয়ে ভালো হইতো আর কি জিনিসগুলো। যেসব এলাকায় অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলোর ব্যাপারে ঊর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে বললেন এই কর্মকর্তা। সতর্কতার ব্যানার দেওয়া হয়েছে, এমনকি সতর্কতার জন্য সাইনবোর্ড দেওয়া হয়েছে। সেই সাইনবোর্ড ফলো করে জনগণ রাস্তা পারাপার হবে। যখন ট্রেন আসবে তখন এদিক সেদিক খেয়াল করে রাস্তা পার হতে হবে। এই বিষয়টা জনগণের জন্য সতর্কতা বাণী। এমনকি জনগণ যদি ঠিকমতো সতর্কতার সহিত তা চলাচল করে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাইছি বিষয়গুলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নিতে চাইছে। এমনকি আমাদেরকে এভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি যে আমাদের লোকবল কম থাকার কারণে ওই সমস্ত গেটম্যান নেই। টাঙ্গাইল জেলার অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ করা হলে কমে আসবে ট্রেন দুর্ঘটনা, এমনটাই মনে করছেন সচেতন মহল ও এলাকাবাসী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।